নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন বাংলা চাই। আরজি করে যে জঘন্য ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ আমি করতে পারিনি, কারণ আমার শরীর অসুস্থ ছিল। এখনও আমি বিছানায় শুয়েই প্রতিবাদ করছি। আরজি কর যে হসপিটালে যে কাণ্ডটা ঘটিয়েছে, যারা সকলে মিলে তার সাথে যোগ আছে হয়তো অনেক বড় বড় নেতা মন্ত্রীর, সেটা আমরা ইতিমধ্যেই সকলেই বুঝতে পারছি। সিবিআই তদন্ত করছে, কিন্তু আমার প্রশ্ন, এই মিডিয়াতে যতক্ষণ এই ঘটনাটা থাকবে ততক্ষণই মানুষের চোখে লাগবে। মিডিয়া থেকে এই ঘটনাটা যখন চলে যাবে তখন কি মানুষ এর প্রতিবাদ করবে? প্রতিবাদ এর যতক্ষণ না এর প্রতিবাদ ততক্ষণ করা দরকার যতক্ষণ না এই ঘটনায় যারা দোষী তাদের ফাঁসি হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, তিনি বলছেন যে 10 লক্ষ টাকা, কিন্তু একটা মেয়ের দাম কি 10 লক্ষ টাকা হতে পারে? যদি আজ কোনো নেতার মেয়ে হতো বা তাদেরই দলের কোনো নেতার মেয়ে হতো, যদি 10 লক্ষ টাকা ঘোষণা করতো, তাতে কেমন লাগতো তাদের পরিবারের? ঠিক সেইভাবেই অভয়ার পরিবার টাকাটি নেয়নি। তারা একটা কথাই বলেছেন, যাতে তার যারা দোষ করেছেন বা যারা দোষী তাদেরকে সঠিক পরিমাণে শাস্তি দিতে হবে, এবং তাদেরকে, আমার মনে হয় তাদেরকে ফাঁসি দেওয়া দরকার, যাতে কোনো অপরাধী এরকমভাবে কোনো মেয়ের ওপর অত্যাচার বা কোনো পুরুষের ওপর অত্যাচার এরকম ঘটনা করতে না পারে। এটা আমার মনে হয়। তো দর্শক, আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমি এই মুহূর্তে বিশেষ কিছু ভিডিও করতে পারছি না, তার কারণ গত 1 মাস ধরে আমার শরীর অসুস্থ। আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে 20 দিন আগে একটা ভিডিও আমি করেছিলাম, কিন্তু সেটি ভয়েস ওভার ছিল। এটা আমার প্রথম ভিডিও, এবং আমার সুস্থতার জন্যে যারা শুভেচ্ছা জানাতে চান তারা যোগাযোগ করুন 98 83 94 50 73। এই জঘন্য অপরাধের প্রতিবাদ আমি করছি এই অসুস্থ অবস্থায়, এবং যারা এই জঘন্যমূলক কাজটা করেছে তাদের জঘন্যতর থেকে জঘন্যতর শাস্তি দিতে হবে এবং ফাঁসি দিতে হবে। সেটা সোশ্যাল মিডিয়ায় এবং সমস্ত টিভি চ্যানেলে সেটা চালাতে হবে, যাতে কোনো অপরাধী যখন এই কাজ করার কথা ভাবেই তখন তার জন্য রক্ত কেঁপে ওঠে, বুক যেন কেঁপে ওঠে। এইভাবেই যদি তাদের শাস্তি দেওয়া হয়, তবে হয়তো আমাদের সমাজে এইভাবে মেয়েদের ওপর, নারীদের ওপর শারীরিক মানসিক অত্যাচার হয়তো বন্ধ হতে পারে। শুধু শারীরিক মানসিক মেয়েদেরই এই ব্যাপারটা নয়, অনেক পুরুষ আজ অত্যাচারিত, অনেক নেতার দ্বারা অত্যাচারিত। আপনারা জানেন, আপনারা দেখেছিলেন কিছুদিন আগে পুরো ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, আজ থেকে 2 বছর আগে বীরভূমে সেই ঘটনা। কিন্তু সেই ঘটনা চাপা পড়ে গিয়েছিল, তার কারণ মিডিয়ায় বেশি দিন চলেনি। কারণ কলকাতার মতন শহরে সেই ঘটনাগুলি ঘটেনি, সেই ঘটনাগুলি ঘটেছিল গ্রামে, আর গ্রামে এগুলো ঘটেই চলেছে। আপনারা জানেন যে বাঁকুড়া মেডিকেল কলেজে একটি লোক ঢুকে পড়েছিল। এরকম দিন কত 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 ঘটনা ঘটছে, তার কোনো ঠিক নেই, কিন্তু এটা আমরা জানতেই পারছি না। কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার এতটাই পাওয়ার যে মুখ্যমন্ত্রীর গদি পর্যন্ত লড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। এবং বাংলাদেশে একটা গান ছিল যে দেশটা তোমার বাপের নাকি, সেই গানটা আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা পদে পদে মিলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রযোজ্য হচ্ছে সেই গানটা। তাই সকলকে বলবো এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন, ততক্ষণ প্রতিবাদ করুন। আমি হয়তো প্রতিবাদ করতে যেতে পারিনি, আমার শহর বাঁকুড়া এবং আমার শহর বিষ্ণুপুর, আমার শহর ওন্দাতে আমি প্রতিবাদ করতে যেতে পারিনি, কিন্তু যারা সুস্থ আছেন তারা সকলেই যান এবং ততক্ষণ প্রতিবাদ করুন যতক্ষণ না দোষীদের শাস্তি হচ্ছে, এবং শাস্তি কেন, যতক্ষণ না ফাঁসি হচ্ছে। তবে হয়তো যারা অপরাধী করছে তারা একবার হলো ভাববে যে এই অপরাধটা আমি করব না, তাহলে আমার এই শাস্তিটা পাবো। এই কথা বলেই আমি ভিডিওটা সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন এবং দেখে থাকুন বাংলা চাই, এবং আমাকে কেউ কোনোরকমভাবে সাহায্য করার জন্য যোগাযোগ করুন 98 83 94 50 73 নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন। যারা সাহায্য করতে চান তাদেরকে বলছি। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করছি, এবং এই ধর্ষণ ও খুনের তীব্র আরও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই ধর্ষণ
এর রাজ্য থেকে যেমন বিলুপ্ত হয়।